ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ, জয়রামবাটি। আমি, মা কেন এমন হয়? মা, তা হয়ে থাকে। এক গুরুই কতজনকে মন্ত্র দেন, সবাই কি সমান হয়? যে যেমন আধার তাতে তেমনি বিকাশ হয়। ও জয়রামবাটিতে বললে, মা আমায় পাগল করে দাও। আমি বললুম, পাগল হবে কেন? অনেক পাপ না হলে কি পাগল হয়? বলে, আমার ছোট ভাই ঠাকুরকে দর্শন করেছে, আমায়ও দেখিয়ে দাও। আমি বললুম, সাদা চোখে কে কবে দেখেছে? তবে চোখ বুজে দেখতে পারে। চোখ বুঝলেও ছবি মনে পড়ে না। ছেলে মানুষ, হয়তো তাই দেখে ভাবছে ঠাকুর দেখছি। বললুম, তা তুমিও সাধন ভজন করো, তাকে প্রার্থনা করো, তোমারও দর্শন হবে। মানুষ আপন মনে জানতে পারে সে কতদূর এগিয়েছে, কতদূর জ্ঞান চৈতন্য হয়েছে। অন্তরে অন্তরে বুঝতে পারে যে কতদূর তার ঈশ্বর লাভ হয়েছে। নতুবা সাদা চোখে কে দেখছে? উদ্বোধনে ধমক খাইয়া ভক্তটি বাগবাজারে গঙ্গার ধারে পড়িয়া থাকিত। কখনো বা উদ্বোধনের রোয়াকে বসিয়া থাকিত। আসিলে দুপুরে রোয়াকে বসিয়াই দুটি খাইয়া যাইত। এইভাবে কিছুদিন গত হইলে একদিন তাহাকে নানা প্রকারে বুঝাইয়া রাজি করাইয়া শ্রী শ্রী মায়ের অনুমতিক্রমে তাহার নিকট লইয়া যাওয়া হইল। মা তাহাকে বুঝাইতে লাগিলেন, ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজ মুখের কথা। তুমি আমার ছেলে, তোমার ভয় কি? তুমি কেন অমন পাগল হয়ে চলবে? এতে যে তাঁর দুর্নাম হবে। লোকে বলবে তাঁর ভক্ত পাগল হয়েছে। তোমার কি এমন করা উচিত যাতে তাঁর দুর্নাম হয়? যাও, বাড়ি যাও। 10 জনে যেমন আছে বেশ খাও দাও থাকো। যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন। কে তাকে প্রত্যক্ষ দেখছে বলো না? এক নরেন দেখেছিল। সেও যখন তার খুব ব্যাকুলতা ওই সব দেশে, তখন তিনি তার হাত ধরে রয়েছেন বোধ করত, তাও কিছুদিনের জন্য। বেশ যাও, বাড়ি গিয়ে থাকো। সংসারীদের কত কষ্ট। এই সেদিন রামের ছেলে মারা গেল, তোমরা ঘুমিয়ে হাঁপ ছেড়ে বাঁচো। তারপর বলিলেন, সেদিন আমি পূজা করছিলুম। পূজা করতে করতে দেখি এর মুখটি, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গোপালটির মতো। সেই দিনেই খানিক পরে এসে উপস্থিত। মায়ের এই সকল উপদেশ ও সান্ত্বনায় ভক্তটিকে অনেকটা শান্ত দেখা গেল। সেদিন দুপুরে প্রসাদ পাইয়া সে দেশে চলিয়া গেল। বাড়ি গিয়া ক্রমশ প্রকৃতিস্থ হইয়াছিল। 12ই জ্যৈষ্ঠ 1318, জয়রামবাটি। শ্রী শ্রী মা রামেশ্বর দর্শনের পর কলিকাতায় কয়েকদিন অবস্থান করিয়া 5ই জ্যৈষ্ঠ জয়রামবাটি পৌঁছিয়াছেন। পুরাতন বাড়িতে মায়ের ঘরের বারান্দায় সন্ধ্যার সময় কথা হইতেছে। মা জনৈক ভক্তের কথা জিজ্ঞাসা করিতেছেন। মা, সে কি বললে? আমি, তার প্রাণটা তোমার জন্য কেমন ব্যাকুল হয়েছে 3-4 মাস ধরে। মা, সে কি? সাধু সব মায়া কাটাবে। সোনার শিকলও বন্ধন, লোহার শিকলও বন্ধন। সাধুর মায়ায় জড়াতে নেই। কি কেবল মাতৃস্নেহ মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম না? ওসব কি? বেটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা, আমি ওসব ভালোবাসি না। মানুষের আকৃতিটা তো, ভগবান তো পরের কথা। আশু উপরে আনাগোনা করত,
চন্দন ঘষা এটি সেটি আমি ধমকে দিলুম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।